ওনারা সংবিধান সংশোধন করতে চায়, কিন্তু ওনাদের জুলাই সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি পিছনে রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনারা যে ইস্তেহার এবং 31 দফা দিয়েছেন, সেই 31 দফা এবং ইস্তেহারের মধ্যে ওনারা আছে কিনা। সে 31 দফার প্রথম দফা ওনারা ভায়োলেশন করেছেন। প্রথম দফা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ করবেন, অথচ কমিশন করবেন। অথচ আজকে সংসদের সবচেয়ে বেশি কথা হচ্ছে সংশোধন হবে নাকি সংস্কার হবে। তারপরে ওনাদের যে ইস্তেহার আছে সেই ইস্তেহারে বলেছেন মৃত্যুজনিত কারণ ছাড়া কখনো ওনারা প্রশাসক নিয়োগ করবেন না, কোনো এই কি বলে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করবেন না। এবং কি এটা সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন। 59-এ বলা আছে মাস্ট বি ইলেক্টেড, প্রশাসক যারা সিটি কর্পোরেশন আছে তারা মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। বিএনপি সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন তখন। বিএনপি বলেছে প্রশাসকের এখানে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। সে বিএনপি ক্ষমতা আসার পরে সবার আগে যারা পরাজিত ছিল, যারা বিভিন্ন জায়গায় হেরেছে, তাদেরকে প্রশাসক নিয়োগ করে দিলেন। তার মানে আপনি আপনার ইস্তেহারের এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনাদের ইস্তেহারে ছিল, আপনাদের 11 নম্বর পৃষ্ঠা দেখবেন, ওনাদের ইস্তেহারে ছিল ওনারা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করবেন। অথচ সেই সচিবালয় অধ্যাদেশকে ওনারা বাতিল করে দিচ্ছেন। তার মানে আপনি জুলাই সংস্কারকে পরে রাখেন, ওনারা ওনাদের ইস্তেহার এবং যে 31 দফা আছে সেটার এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। আমাদের সাথে গাদ্দারি করেছে যারা জুলাইয়ের সময় রাজপথে ছিল না, তারা সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের সাথে। যারা রাজপথে, আমি নিজে রাজপথে ছিলাম, আমাকে ডিবি হারুন গ্রেফতার করেছে শুধুমাত্র আইনি সহযোগিতা দেওয়ার কারণে। অথচ যারা ছিল না, দেখেন 1971 সালে 70-এর নির্বাচন, আমরা জানি 70-এর নির্বাচন ছিল জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার কারণে। 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের সময় বলা হয় থাকে শেখ মুজিবুর রহমান ছিলেন না যুদ্ধে, সরাসরি ছিলেন না, এজন্য পরবর্তীতে উনি বাকশাল কায়েম করেছেন। এবারে জুলাই যুদ্ধে যাকে আমরা সবচেয়ে ভালোবেসে, প্রধান উপদেষ্টাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, সবচেয়ে বেশি ভালোবেসে ওনাকে বানিয়েছি, উনি আমাদের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছেন। আজকে যে প্রধান উপদেষ্টা, উনি যদি রাজপথে থাকতেন, উনি আমাদের শহীদ পরিবারদের রক্তগুলো যদি উনি সরাসরি দেখতেন, তাহলে উনি কখনো গাদ্দারি করতেন না। উনি গাদ্দারি কোন দিন করেছে জানেন? গাদ্দারি করেছেন যখন বারবার বলা হয়েছিল গণভোটটা আগে হোক। কারণ বিএনপির ইতিহাস আমরা সকলেই জানি, 91-তে 3 জোটের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা ক্ষমতা আসার পর অস্বীকার করেছিল বিএনপি। সে রূপরেখা অস্বীকার করেছে, বিএনপির ইতিহাস আমরা জানি। কিন্তু বারবার বলা হয়েছে গণভোটটা আগে হোক, বিএনপি বলছে না, একই দিনে হোক। এবং কি যেদিন লন্ডনে থেকে নির্বাচনের ঘোষণা করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা, সেদিনে আমরা বুঝতে পেরেছি যে সবকিছু কি সেটেল হয়ে গিয়েছে। আপনি দেখেন আমরা বিশ্বাস করি, এখানে সকলে বিশ্বাস করেন বিএনপি এবার নির্বাচনে স্বচ্ছ বা যেভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে সবাই বিশ্বাস করে। কিন্তু 2/3 মেজরিটিটা বিএনপিকে 2/3 মেজরিটি পাওয়া মানে পেয়ে দেওয়া হয়েছে। আপনি বলবেন কেন? কারণ এই যে ডিপ স্টেট নিয়ে বারবার কথা হচ্ছে, সেই ডিপ স্টেট 2/3 মেজরিটিটা এই জন্য ওনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। যদি 2/3 মেজরিটি না থাকে তাহলে গুম অধ্যাদেশ কখনো বাতিল করা যাবে না। গুম অধ্যাদেশ বাতিল করতে হলে 2/3 মেজরিটি লাগবে। এই জন্য ওনাদেরকে 2/3 মেজরিটি ব্যবস্থা করেছে, যাতে গুম অধ্যাদেশ, যে ঘুমের আক্রান্ত হয়ে যারা সংসদে বসে অথচ সেখানে দাঁড়িয়ে আমরা গুম অধ্যাদেশটাকে বাতিল করছি। তার মানে জনগণের সাথে গাদ্দারি বহুভাবে হচ্ছে। সবার আগে বাংলাদেশ, বিএনপি সবার আগে বাংলাদেশ শব্দটা বলেছেন, কিন্তু কিছু জিনিস গুপ্ত করেছেন। সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হওয়ার কথা ছিল, জাতীয়তাবাদী দলটাকে ওনারা হাইড করে সবার আগে বাংলাদেশ বলেছেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে গিয়েছে। তো সুতরাং আজকের জুলাই যুদ্ধে এখানে যারা আছে, তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা বারবার বলবো এই গাদ্দারি কখনো করবেন না। এই গাদ্দারি করলে এই গাদ্দারি ইতিহাস কখনো ভালো হয় না। ইতিপূর্বে অনেকে গাদ্দারি করেছে, কিন্তু গাদ্দারি করে এটা ফলাফল কখনো ভালো হয়নি। তো সুতরাং আমরা আবারও আহ্বান জানাবো, আমরা চাই বিএনপি ক্ষমতাটা কন্টিনিউ করুক, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ওনারা নিজেরাই চায় না ওনারা যে ক্ষমতাটা কন্টিনিউ করুক। তো সুতরাং আপনারা জুলাইয়ে সংস্কারের এগেইনস্টে যাবেন না, আপনারা আপনাদের 31 দফার এগেইনস্টে যাবেন না, আপনারা আপনাদের ইশতেহারের এগেইনস্টে যাবেন না। তো সুতরাং আপনারা এটাকে ওন করবেন এবং জুলাই সংস্কারটা বাস্তবায়ন করবেন, সে আহ্বান জানাচ্ছি।